বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে সংবাদ সম্মেলনে গাড়ি কাণ্ডের ব্যাখ্যা দেন তিনি। দাবি করেন এটি তার অনিচ্ছাকৃত ভুল। দীর্ঘ 10 বছর পর গত 28 আগস্ট নিজ এলাকায় যান কক্সবাজার 1 আসনের দুইবারের সাংসদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবর্ধনায় ছিল না কোনো কমতি, তবে অনেকটা বেকায়দায় পড়েন একটি গাড়ির জন্য। কক্সবাজার বিমানবন্দর থেকে যে গাড়িতে চকরিয়া যান সালাউদ্দিন, তা বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের। এই নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় সমালোচনার ঝড়। এ বিষয়ে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ। দাবি করেন গাড়িটি এস আলম গ্রুপের, তা তিনি আগে জানতেন না। এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে করেই গেছে। কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব, আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো। এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে। তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান বিএনপির এই নেতা। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। গাড়িকাণ্ডে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলের হাইকমান্ড। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।